রাজ্য সরকারের 5ই জুলাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানিসাগরের অন্তর্গত জলাবাসা সৎসঙ্গ মন্দিরের উদ্যোগে জুরি আরএফের বন বিভাগের কর্মীদের সহযোগিতায় আজ সকাল 10 ঘটিকায় জলাবাসা দামছড়া মূল সড়কের পাশে মোট 100টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলাবাসা সৎসঙ্গ মন্দিরের সকল গুরুভাই ও মায়েরা, উপস্থিত ছিলেন জুরি আরএফের বন বিভাগের বন কর্মীরা। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জলাবাসা সহ গোটা মহকুমার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। অম্লান দাসের রিপোর্ট। সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প আছে সেটা আমাদের জানা নেই। পৃথিবীকে রক্ষা করতে হলে, পরিবেশকে রক্ষা করতে হলে গাছ লাগানো প্রত্যেকের উচিত। এমনকি ব্যক্তি তো দরকারেই, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা সবাইকে গাছ লাগানোতে হাত দেওয়া উচিত। তাই পরিবেশ রক্ষা এবং বিশ্ব পরিবেশ রক্ষার্থে আমাদের এই সামান্যতম প্রয়াস, আমরা আজকে সরকারের নির্দিষ্ট দিনে সরকারিভাবে যে গাছ লাগানো হচ্ছে, আমরা সেটাকে মূল্যায়ন করতে গিয়ে সৎসঙ্গ জলাবাসার পক্ষ থেকে আমরা সখানেক গাছ আমরা আজকে এখানে ইয়ে করতেছি। আনুমানিক কতটা বৃক্ষ আজ রোপণ করা হয়? আমরা 110টা বৃক্ষ আমরা আজকে রোপণ করবো জলাবাসা সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে। জলাবাসা কেন্দ্রের সৌজন্যে আজকে 110টা বৃক্ষ আমরা রোপণ করব এবং বিশ্ব পরিবেশ দিবসকে আমরা সম্মান জানাবো। আজকের বৃক্ষরোপণ সম্পর্কে জানতে আমি বলছি। আজকে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, 5ই জুলাই পুরা ত্রিপুরা রাজ্যে একসঙ্গে 5 লাখ বৃক্ষরোপণ করবে। এর অঙ্গ হিসাবে আজকে আমরা জলাবাসা সৎসঙ্গ আশ্রমের সঙ্গীদের নিয়ে এবং এদিকে জলাবাসার ধর্মটিলা গ্রামবাসীদের নিয়ে এখানে আমরা কিছু বৃক্ষরোপণ করব। রাজ্য সরকারের সিদ্ধান্ত মতে আজকে 5 তারিখে 5 লাখ বৃক্ষরোপণ রাজ্য হবে। এই উদ্যোগে আমরা এখানে কিছু বৃক্ষরোপণ করব। কোন জায়গাতে? জলাবাসা দামছড়া।